এবং সাথে উপস্থিত আছেন গাজীপুরের একাধিক বিশিষ্ট সাংবাদিক বৃন্দ। এই বৃক্ষটি রোপণ করা হয়েছে শহীদ আসাদুজ্জামান তুহিনের নামে। দাবি জানাচ্ছি যারা আমাদের এই বক্তব্য শুনবেন সকলকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, দেশ গঠনের এই 54 বছর ধরে এদেশের সাংবাদিকরা নানাভাবে নির্যাতিত, নিপীড়িত, সুষম সুবিধা বঞ্চিত। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সাংবাদিকরা এর সাথে থেকে 1947 সালের দেশ বিরোধী আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সবশেষ ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে এদেশের সাংবাদিকদের উজ্জ্বল ভূমিকা ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমাদের রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদেরকে পেছনে ফেলে তারা এদেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাচ্ছে। অর্থাৎ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, অর্থাৎ একটি রাষ্ট্র 4টি পিলারের উপরে নির্মিত। এই 4টি পিলারের একটি পিলার হচ্ছে সাংবাদিকরা। কিন্তু আমরা দেখছি এই সাংবাদিকদেরকে 54 বছর ধরে, এই দেশ গঠন পরবর্তী 54 বছর ধরে এদেরকে নানাভাবে কোণঠাসা করে, নির্যাতন করে, নিপীড়ন করে, হামলা করে, তাদেরকে লাঞ্ছিত করে তাদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আমরা বলতে চাই সেটা হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের মধ্যে থেকে সাংবাদিকদেরকে নিরাপদ দিতে হবে। আমরা গাজীপুরে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মরণে আমরা জয়দেবপুর চৌরাস্তাকে তুহিন চত্বর হিসাবে আমরা ঘোষণা দিয়ে এসেছি। আমরা রাষ্ট্রের কাছে পূর্ণাঙ্গ এই তুহিন চত্বর বাস্তবায়নের জন্য আমরা আহ্বান জানাবো। পাশাপাশি আগামী 90 দিনের মধ্যে তুহিন হত্যার বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে হবে, সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে হবে। আমাদের 14 দফা দাবি সরকারকে জানতে হবে যে গোটা দেশের সাংবাদিকদের দাবি কি। কিন্তু এই রাষ্ট্রযন্ত্র হাতে গোনা কিছু কুলীন সাংবাদিকদের পক্ষে থেকে তাদের কথা শুনে এই গণমাধ্যমকে 54 বছর ধরে বিপর্যস্ত করা হচ্ছে। এই গণমাধ্যম এখন আর গণমানুষের মাধ্যম নেই। এই গণমাধ্যমকে রাষ্ট্রের যন্ত্রের সাথে জড়িত বিভিন্ন দুর্নীতিবাজ গণমাধ্যমকে ক্ষতবিক্ষত করে এই সাংবাদিকদের মর্যাদা নিমজ্জিত করে ফেলছে। এই সাংবাদিকদের মর্যাদা তলানিতে ঠেকিয়ে দিচ্ছে এই সমাজের নানা পেশার মানুষজন মিলে। সাংবাদিকদের সুরক্ষা নেই, তাদের বেতন নেই, ভাতা নেই, নিরাপত্তা নেই। আমরা রাষ্ট্রের কাছে বলতে চাই, রাষ্ট্র সাংবাদিকদের কথা শুনে তাদের দাবি কি এটি জানতে হবে। হাতে গোনা 2-1 কুলীন সাংবাদিকদের কথায় এই রাষ্ট্রের গণমাধ্যম চলবে না। সারা দেশের মফস্বলের সাংবাদিকদের কাছ থেকে আপনি রাষ্ট্রযন্ত্র জানতে হবে যে সারা দেশের সাংবাদিকদের দাবি কি। এই দাবি জানতে হবে আপনাকে। সাংবাদিকদের দাবি মতামতের বাইরে কোন ধরনের আইন কালাকানুন এদেশের সাংবাদিকরা মানতে রাজি নয়।